ভগবান শঙ্কর গভীর তপস্যায় মগ্ন ছিলেন। সেই সময় ভগবান শঙ্করের শরীর থেকে কয়েক ফোঁটা ঘর্মবিন্দু মাটিতে পড়ে। সেই থেকেই অন্ধকাসুর নামক দৈত্যের সৃষ্টি হয়। ভগবান শঙ্করের তমগুণী শক্তি এই অন্ধকাসুর নামক দৈত্যের সৃষ্টির কারণ। পরবর্তীতে এই অন্ধকাসুর ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠেন এবং সমগ্র পৃথিবীতে অত্যাচার শুরু করেন। তখন সকল দেবদেবীগণ ভগবান শঙ্করের কাছে এসে অনুরোধ করেন এই অন্ধকাসুর নামক দৈত্যকে ধ্বংস করার জন্য, হত্যা করার জন্য। কিন্তু ভগবান শঙ্কর নিজের সন্তানের হত্যা করতে পারেন না। তখন ভগবান শঙ্কর ভৈরবের রূপ অর্থাৎ অবতার ধারণ করেন। এই ভৈরবের রূপও ছিল নীলকণ্ঠ, চন্দ্রধারী, সর্পধারী, অর্থাৎ একেবারে ভগবান শঙ্করের মতনই। তারপর এই ভৈরব রূপী মহাদেব অন্ধকাসুরকে ত্রিশূল দ্বারা আঘাত করেন এবং ত্রিশূলের ডগায় অন্ধকাসুরের শরীর গেঁথে রেখে দেন। 10,000 বছর পর্যন্ত সেই দেহ থেকে রক্ত নদীর ধারার মতন প্রবাহিত হতে থাকেন। আর সেই রক্তবিন্দু থেকে হাজার হাজার অন্ধকাসুর পুনরায় জন্ম নিতে থাকে। এই দেখে ভৈরব দিব্য শক্তিকে প্রকট করেন এবং তিনি সেই শক্তিকে বলেন যে এই অন্ধকাসুরের এক বিন্দু রক্ত যেন এই পৃথিবীর মাটির উপর পড়ে না থাকে, তুমি সকল রক্ত পান করে ফেলো। তখন সেই দিব্য শক্তি তার জিহ্বাকে পৃথিবীর আকৃতির মতন করে সমস্ত রক্তবিন্দুকে পান করে ফেলেন। পরিশেষে সেই অন্ধকাসুরের দেহকেও গিলে ফেলেন নিজের মধ্যে। তখন ভৈরব প্রসন্ন হয়ে সেই দিব্য শক্তিকে বলেন যে আমি তোমার কাজে অতি প্রসন্ন হয়েছি, কারণ তুমি আমাদের উপকার করেছো। তাই তুমি যে কোনো বর চাইতে পারো, আমি সেই বর তোমায় প্রদান করব। তখন সেই দিব্য শক্তি ভৈরবজিকে বলেন যে হে প্রভু, যার মহিমা আছে সেই এই পৃথিবীতে পূজিত হয়। তাই আপনি আমাকে এমন কোনো মহিমা প্রদান করুন যাতে এই পৃথিবীবাসী যুগ যুগ ধরে আমার পুজো করে, আমাকে ভক্তি শ্রদ্ধা করে। আমাকে ছাড়া যেন পৃথিবীর কোনো ঘরেরই কোনো অস্তিত্ব না থাকে। আপনি আমায় এমনই বর প্রদান করুন। তখন সেই ভৈরবরূপী ভগবান শঙ্কর সেই দিব্য শক্তিকে বর প্রদান করেন যে আজ থেকে তুমি এই পৃথিবীতে বাস্তু পুরুষ বা বাস্তু দেবতা নামে পরিচিত হবে। আজ থেকে পৃথিবীতে যে কোনো ব্যক্তি কোনো জায়গা কিনে যখনই নতুন গৃহ নির্মাণ শুরু করবে, সেই মুহূর্ত থেকেই তুমি সেই জায়গার মালিক হয়ে যাবে। আর ভবিষ্যতে পৃথিবীতে কোটি কোটি গৃহ নির্মাণ হবে, আর প্রত্যেকটি গৃহের মালিক তুমিই হবে। আর তোমার রচিত নিয়ম অনুযায়ী পৃথিবীতে প্রতিটি গৃহ নির্মিত হবে। আর এই নির্মাণ শাস্ত্রকে আমরা জানব বাস্তুশাস্ত্র নামে। আর এই শাস্ত্রের নিয়ম অনুযায়ী গৃহ নির্মাণ হলে সেই গৃহে সুখ ও শান্তি সদা সর্বদা বিরাজ করবে। আর যেই গৃহে এই নিয়ম মানা হবে না, সেই গৃহে সদা সর্বদা অশান্তি ও দুঃখ বিরাজ করবে।